হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আলোচনা করব গুগল ডক্স অ্যাপ নিয়ে। তো এখানে এই ডক্স অ্যাপটি হচ্ছে, এই অ্যাপের মাধ্যমে আপনারা যে কাজটি করতে পারবেন সেটি হলো কোনো ডক্স ফাইল আপনারা এটির মাধ্যমে পড়তে পারবেন। এছাড়াও এছাড়াও এখানে ফাইল সংরক্ষণ করে রাখতে পারবেন বা ডক্স ফাইল তৈরি করতে পারবেন এবং অন্যান্য যে সকল কাজ করতে পারবেন। চলুন দেখা যাক। তো এখানে আপনি যদি কোনো ডক্স ফাইল পড়তে চান, সেক্ষেত্রে যেটি করতে হবে সেটি হলো, আপনার ডক্স ফাইলটি যদি মেমোরিতে থাকে, এখান থেকে ফোল্ডার এই অপশনে টাচ করবেন, এখান থেকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সেটি অলরেডি ওপেন হবে। এছাড়াও আপনি সরাসরি মেমোরিতে গিয়ে সে ফাইলটি টাচ করলে অটোমেটিকলি এই অ্যাপের মাধ্যমে ওপেন হবে। তো যাই হোক, এছাড়া আপনি ডক ফাইল সম্পর্কে যদি ধারণা না থাকে, আপনাদের অনেকের হয়তো অনেকেরই ধারণা রয়েছে, হয়তো দুই একজনের নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে ডক ফাইলগুলো চিনবেন সেগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো এটি হচ্ছে একটি ডক ফাইল, এখানে দেখতে পাচ্ছেন এর যে অ্যাটাচমেন্ট, এটি হচ্ছে ডব্লু, এখানে ওয়ার্ড ফাইল, এটা ওয়ার্ড ডকুমেন্ট। তো এই ডক ফাইলটি যদি ওপেন করতে হয় সেক্ষেত্রে এই অ্যাপটির প্রয়োজন পড়ে। এছাড়া আপনি কিন্তু এই অ্যাপটি ওপেন করতে এই ডকুমেন্টটি ওপেন করতে পারবেন না। তো যাই হোক, এই ডক ফাইল ওপেন করার জন্য আপনাদের এই ধরনের অ্যাপের প্রয়োজন পড়বে। এছাড়াও এই অ্যাপের মাধ্যমে আপনি এখানে যে প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে টাচ করে আপনি ডক ফাইল ক্রিয়েট করতে পারবেন। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন উপরে রয়েছে থ্রি বার অপশনে আপনি টাচ করলে এখানে অপশনগুলো পেয়ে যাবেন। অপশনগুলোর মধ্যে প্রথমে রয়েছে রিসেন্ট, তারপর রয়েছে শেয়ার্ড উইথ মি, এখানে আপনার শেয়ার করতে পারবেন। তারপর রয়েছে স্টার্ট, এখানে আপনার যে স্টার্ট করা যে ফাইলগুলো সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। তারপর রয়েছে অফলাইন ফাইল, অফলাইনের যে ফাইলগুলো রয়েছে সেগুলো দেখতে পাবেন। তারপর রয়েছে ট্রাশ, তারপর রয়েছে সেটিংস, হেল্প অ্যান্ড ফিডব্যাক এবং গুগল ড্রাইভ। গুগল ড্রাইভ এই অপশনে আপনি গুগল ড্রাইভের সংরক্ষিত যে ফাইলগুলো সেগুলো দেখতে পাবেন। এছাড়াও সেটিংসের টাচ করলে আপনি সেটিংসের অপশনগুলো দেখতে পাবেন। এখানে সেটিংসের দেখতে পাচ্ছেন, সেটিংসের আন্ডার রয়েছে নোটিফিকেশন সেটিংস, এখানে নোটিফিকেশন সেটিংস এগুলোর এখানে টাচ করলে তাদের নোটিফিকেশন সেটিংসের যে অপশনগুলো সেগুলো চলে আসছে, এগুলো আপনার প্রয়োজনে অন অফ করতে পারবেন। তো ব্লু যে চিহ্নিত বাটনটি হচ্ছে অন এবং যেটি ব্লু চিহ্নিত নয় সেটি হচ্ছে অফ। তো এখানে আপনাদের প্রয়োজন মতো আপনারা এটি সেট করে নেবেন। তারপর হচ্ছে থিম, এখানে আপনি থিম, ডার্ক, লাইট এবং সেট বাই ব্যাটারি সেভার এই তিনটি অপশন ইউজ করতে পারবেন। আপনাদের প্রয়োজন মতো অপশন আপনারা ইউজ করে নেবেন। তারপর হচ্ছে ক্রিয়েট ওয়ার্ড ফাইল, এখানে এই বাটনটি অন করে দিতে হবে আপনাকে। যদি ওয়ার্ড ফাইল ক্রিয়েট করতে হয়, এটি অফ থাকলে আপনি ওয়ার্ড ফাইল ক্রিয়েট করতে পারবেন না। তো সেক্ষেত্রে এটি অন করে দিলাম, এখানে দেখতে পাচ্ছেন যে এই বাটনটি অন করে দিলাম। তো এরপর রয়েছে অফলাইন, তারপর অফলাইনে হচ্ছে মেক রিসেন্ট ফাইলস অ্যাভেলেবেল অফলাইন, তারপর রয়েছে ট্রান্সফার ফাইল অনলি ওভার ওয়াইফাই, তারপর ক্লিয়ার ক্যাশেস, এই অপশনগুলো আপনারা ইউজ করতে পারবেন। যাই হোক, আমরা আবার ফিরে যাচ্ছি হোমে। তো ভিউয়ার্স, এই অ্যাপের মাধ্যমে আপনারা এই কাজগুলো করতে পারবেন এবং এই সেটিংসগুলো ইউজ করতে পারবেন। তো মূলত হচ্ছে এই অ্যাপের মাধ্যমে আপনার ডকুমেন্টস ফাইলগুলো পড়তে পারবেন বা অন করতে পারবেন এবং ডকুমেন্ট ফাইল তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, অ্যাপটি যদি আপনি ইউজ করতে চান সেক্ষেত্রে প্লে স্টোরে গিয়ে ডক্স অথবা গুগল ডক্স এটি লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়াও গুগল ব্রাউজারের যে 9 ডট মেনু রয়েছে সেখানে টিপ দিয়ে আপনি যদি টাচ করলে আপনি অথবা ক্লিক করেন, সেখানে আপনি অনেকগুলো অ্যাপের সিম্বল চলে আসবে এবং সেখানে ডক্স নামে একটি অপশন পেয়ে যাবেন। এছাড়াও আপনি প্লে স্টোরে গিয়ে ডক্স লিখে সার্চ করলে চলে আসবে বা আপনি পেয়ে যাবেন। এছাড়াও ডেসক্রিপশনে অ্যাপ লিঙ্কটি দেওয়া থাকবে, আপনি প্রয়োজনে লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন। তো ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।